টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ। শনিবার মাশরাফির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গেছেন 9 ক্রিকেটার। ভিসা জটিলতায় আটকে গেছেন মেহেদী মারুফ ও রুবেল হোসেন। ব্যক্তিগত কারণে দলের সাথে না গিয়ে আজ যাচ্ছেন সাকিব আল হাসান। মুমিনুলের ব্যাটিং পজিশন 3 নম্বরে, কিন্তু অস্ট্রেলিয়ার প্লেনে উঠতে বিমানবন্দরে সবার আগে হাজির। মাঠের বাইরের সিরিয়াসনেস মাঠেও ধরে রাখতে চান মুমিনুল। বিপিএল পারফরমেন্স মুমিনুলকে আত্মবিশ্বাসের জ্বালানি দিচ্ছে। ওইটা নিয়ে আপাতত চিন্তা করতেছি না, ওইটা হলো পুরো বোর্ডের আপনার সিলেক্টরের ব্যাপার, টিম ম্যানেজমেন্টের ব্যাপার। ওইটা আমি চিন্তা করছি আমার যেটা আমি টেস্ট হয়তো টেস্ট খেলবো। টেস্টে আমি আমার যে লাস্ট সিরিজে ভালো খেলতে পারিনি, চেষ্টা করবো যে তার চেয়ে এই বছর এই টেস্টে দুইটা মানে ভালো বড় বড় ইনিংস খেলার চেষ্টা করবো। দ্বিতীয় দফায় 12 ক্রিকেটার অস্ট্রেলিয়া যাবার কথা থাকলেও মাশরাফির নেতৃত্বে যাচ্ছে 9 ক্রিকেটার। ব্যক্তিগত কারণে রোববার যাচ্ছেন সাকিব আল হাসান। ভিসা জটিলতায় রুবেল হোসেন ও মেহেদী মারুফ যাবেন সোমবার। টাইগারদের মিডল অর্ডারের ভরসা মাহমুদুল্লাহ দারুণ ফর্মে আছেন। বিপিএল সেরা হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন। কিউদের বিপক্ষে অতীত রেকর্ড আর সাম্প্রতিক পারফরমেন্স ধরে রাখতে চান তিনি। ওয়ানডে এবং টি20 সিরিজে খুব চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় আমরা খুবই ভালো করব এবং আমি পার্সোনালি সিরিজের আশাবাদী এবং আমার মনে হয় পুরো টিমই এটার ব্যাপারে খুব আশাবাদী। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পরীক্ষিত সাব্বির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটাও মন্দ হয়নি, কিন্তু নিজেকে ফাইন টিউনের আরও সুযোগ দেখছেন তিনি। 15 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলেছি আমরা, তো এখানে আমাদের স্মৃতি আছে, আমাদের অনেক ভালো কিছু খেলেছি আমরা, অনেক ভালো কিছু করেছি অবশ্যই। তো এখানকার বাউন্স আর ওয়েদার অবশ্যই আমরা জানা আছে, আমাদের বেশি দিন হয় নাই, তো তেমন কিছু প্রবলেম হওয়ার কথা না আমাদের। প্রথম দফায় বৃহস্পতিবার মুশফিকের নেতৃত্বে অস্ট্রেলিয়া গেছেন 11 ক্রিকেটার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের মতো জাতীয় দলের তারকারা বিপিএল এ পারফর্ম করায় স্বস্তি পাচ্ছেন নির্বাচকেরা। নিউজিল্যান্ডে ভালো করতে এই পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে মনে করছেন মিনহাজুল আবেদিন। আর একমাত্র এই আসর দিয়েই নতুনদের বিচার করতে চান না তিনি। সৌম্য, সাব্বির, আবু হায়দারদের উঠে আসা বিপিএল দিয়ে চতুর্থ আসরটা তেমন সম্ভাবনা নিয়েই শুরু হয়েছিল। তবে শুরু থেকে বিদেশি কিংবা নতুন কেউ নয়, আসরের আলো কারেন জাতীয় দলের প্রতিষ্ঠিতরাই। কখনো বল হাতে রিয়াদ, শহীদ, মাশরাফি ঝলক, কখনো বা ব্যাট হাতে মুশফিক, সাব্বির, তামিম তাণ্ডব। তো টিমটা শর্টার ভার্সনে খুব কম খেলা হয়, সেহেতু এটার দিকে নজরটা কম। প্লেয়ারদের টেকনিক সবকিছু মিলে কিন্তু লঙ্গার ভার্সনে যাচাই করা হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে সব ফরম্যাটের জন্যই আমরা প্লেয়ার তৈরি করছি এবং আমাদের কিছু ইয়াং প্লেয়ার, কিছু সিনিয়র প্লেয়ার যথেষ্ট ভালো খেলেছে বিপিএল এ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা শান্ত আর বিপিএল মাতানো মেহেদী মারুফ যাচ্ছেন নিউজিল্যান্ড স্কোয়াডের সাথে। তবে হঠাৎ চমক হয়ে আসা আফিফ জায়েদদের এখনই বড় পরীক্ষার মুখে ফেলতে চায় না বিসিবি। অপেক্ষাটা তাদের আরো একটু পরিপক্ক হবার। আমাদের 2 বছরের মধ্যে কোনো প্লেয়ার ফিডব্যাক আমাদের আন্ডার-19 এর দিকে দেখতে হবে, আমাদের এইচপিতে যেতে হবে। তো সুতরাং একটা টুর্নামেন্ট থেকে আপনি কোনোদিন প্লেয়ার 2 বছরের মধ্যে চিন্তা করতে পারেন। তো সেই হিসাবে আমি মনে করি আমাদের এজ গ্রুপের সাকসেস যেটা হয় 19 পর্যন্ত, তারপরে ওই 19 প্লেয়ারকে আমরা নার্সিং করি একাডেমি এবং আমাদের এইচপিতে নিয়ে, তারপরে এই টিম দেন ন্যাশনাল টিম। তো অনেকগুলি ধাপ আছে। তো সুতরাং একটা টুর্নামেন্ট থেকে প্লেয়ার কোনোদিন আপনি করতে পারবেন না। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বিপিএল এ পারফর্ম করায় নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু নাম ছিল, যা টাইগার ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন নির্বাচকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল এর চেয়ে কন্ডিশন ভিন্ন হলেও নিউজিল্যান্ডে ভালো করতে আশাবাদী অভিজ্ঞ অলরাউন্ডার সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। চ্যালেঞ্জিং হলেও তাদের আত্মবিশ্বাসী করছে হোম সিরিজের দারুণ পারফরমেন্স। দ্রুত নিউজিল্যান্ড কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে স্বাভাবিক খেলাটায় খেলতে চান এই দুজন। বিশ্বকাপ 2015-র পর এশিয়ার বাইরে খেলা হয়নি টাইগারদের। এবছর বিদেশে বলতে শুধু ভারতের মাটিতে ওয়ার্ল্ড টি20 খেলেছে বাংলাদেশ। দেশের বাইরে লঙ্গার ভার্সন কিংবা ওয়ানডে খেলা হয়নি প্রায় 2 বছর। নিউজিল্যান্ড কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে চান সাব্বির। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর বাংলাদেশ বলে কথা না, আসলে প্রিপারেশন সবচেয়ে বড় বিষয়। আমি যদি নিজেকে প্রিপারেশন করি বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ হয়ে খেলার জন্য, ডোমেস্টিক খেলার জন্য তো প্রিপারেশন হবে। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের খেলার জন্য অবশ্যই এটা বাউন্স উইকেট আর ওয়েদারও ফ্যাক্ট অবশ্যই। আমরা ওভাবেই চেষ্টা করবো নিজেকে অ্যাবজর্ব করার জন্য সবাইকে। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস রচনা করেছেন মেহেদী মিরাজ, তবে বিপিএল এ সামর্থ্য মতো পারফর্ম করতে পারেননি। নিউজিল্যান্ড সিরিজে ফিরতে চান ম্যাচ উইনারের ভূমিকায়। আমার নিজের কাছেও খারাপ লাগে যখন আমি ব্যাটিং এ রান না করি, বাট আমি যখন ব্যাটিং এ রান করি তখন আমার নিজের কাছে অনেক কনফিডেন্ট মনে হয়। আশা করি ইনশাল্লাহ সবাই আমার বোলিং দেখেছে, ইনশাল্লাহ আশা করি আমি নিজের চেষ্টাটা করব যে ব্যাটিংটাও যেন সর্বোচ্চ দেওয়ার জন্য, কারণ আমি আসলে দুইটাই অনেক এনজয় করি। কিউইদের বিপক্ষে 26 ডিসেম্বর ওডিআই দিয়ে শুরু হবে পূর্ণাঙ্গ সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিপিএল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন মেহেদী মারুফ। অস্ট্রেলিয়ার ক্যাম্প ও নিউজিল্যান্ড সিরিজের জন্য টাইগার স্কোয়াডে জায়গা হয়েছে এই ব্যাটসম্যানের। সোমবার অস্ট্রেলিয়া যাবেন মারুফ। বিপিএল এর আগের 3 আসরের